ইনকা নিখিলকে টাকা দিয়ে তাকে বিয়ে করতে বলেছে, আর টাকা দেওয়ার সময় ঝাঁপি আড়াল থেকে ভিডিও করে রাখে আর সেটা দীপকে দেখায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ আর ঝাঁপি ডিবি ম্যাডামের কাছে গিয়ে সেই নাম্বারটা দিয়ে বলে যে এটা ট্র্যাক করতে হবে। তখনই ডিবি ম্যাডাম বলে, ঝাঁপি চিন্তা করো না, আমি নাম্বারটা রেখে দিচ্ছি, আমি এই নাম্বারটা ট্র্যাক করে যা খবর জানবো সেটাই আমি তোমাকে বলে দেবো, তুমি একদম চিন্তা করো না ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, ম্যাডাম আমি জানি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আর এখনো করবেন, আপনার উপরে আমার সেই ভরসা আছে বলে আমি আপনার কাছে এসেছি। তখনই ডিবি ম্যাডাম বলে, ঝাঁপি তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যারা এই অন্যায় করেছে তাদেরকে আমি শাস্তি পাওয়ার ব্যবস্থা করে দেবো, তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো। এরপরে দেখা যায় অন্যদিকে রনিতের মা রনিতকে বলে যে, রনিত কি হয়েছে, তুই ওই খারাপ মেয়েটার সঙ্গে সবসময় মেলামেশা করিস কেন, তুই ওই ইনকার সঙ্গে আর মেলামেশা করবি না। তখনই রনিত বলে, মা আমি তোমার এই কথাটি শুনতে পাচ্ছি না, আমি এই কথাটি রাখতে পারবো না, কারণ আমি ইনকার সঙ্গে কাজ করি, তাই ইনকার সঙ্গে আমাকে কথা বলতেই হয়, তাই ইনকাকে আমার বাড়িতে আসতে হবে, তুমি এরকম বলতে পারো না, আমি তোমার এসব কোনো কথাই শুনতে পারবো না মা, তুমি আমাকে এসব কোনো কথাই বলবে না। তখনই রনিতের মা বলে যে, রনিত এত বাড়াবাড়ি করিস না, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, ওই মেয়েটার সঙ্গে থেকে থেকে ওই মেয়েটার মতোই বদবুদ্ধি তোর মাথাতে আসছে, তুই ওই মেয়েটার সঙ্গে মিশবি না। এরপরে দেখা যায় রনিত ওর মাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায় আর রনিতের মার ফোনটা জলে পড়ে যায়। তখনই জল থেকে ফোনটা উঠিয়ে মনে মনে বলে যে, এটা কি করছে, রনিত এতটা জঘন্য হয়ে গেছে যে কোনো কিছুই ও বুঝতে পারছে না কি করছে, ওই এরকমটা হয়ে গেল শুধুমাত্র ওই বাজে মেয়েটার সঙ্গে থেকে থেকে, ওর মতোই শয়তান বুদ্ধি মাথায় চেপেছে। ঝাঁপিকে সব কথা বলতে হবে, একমাত্র ঝাঁপি আর দীপি ওকে ভালো করতে পারে, ওই মেয়েটার কাছ থেকে রক্ষা করে আনতে পারে, তাই ওই ঝাঁপিকে দিয়েই রনিতকে আমি ঠিক করাবো। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি আর দীপ যখন বাড়ি ফিরছিল তখন ইনকা আর নিখিল একসঙ্গে আসছিল। তখনই নিখিল দীপের বাইকের সামনে তার গাড়িটা থামিয়ে দেয় আর তখনই বাইকের থেকে দীপ নেমে যায় আর বলে, এটা আবার কে যে আমার গাড়িটার সামনে এসে দাঁড়ালো, দেখতে পায় না নাকি, চোখে অন্ধ নাকি, যে আমার এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তখনই গাড়ি থেকে নিখিল নেমে এসে দীপকে জড়িয়ে ধরে বলে যে, কি হলো, তুই আমাকে চিনতে পারছিস না ভাই, তুই আমাকে সত্যি চিনতে পারছিস না। তখনই দীপ অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে, তুই এখানে কি করছিস নিখিল। তখন নিখিল বলে, এখানে আমি এসেছি একটা দরকারে, এটা কে, তোর বউ নাকি, আমাদের বৌদি। তখনই দেখা যায় যে দীপ কোনো কথা না বললেও তখনই নিখিল ঝাঁপিকে নমস্কার বলে বলে, ভালো আছেন বৌদি। তখনই দেখা যায় ঝাঁপি বলে, হ্যাঁ কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। তখন নিখিল বলে, আপনি আমাকে চিনবেন না, কারণ আমাদের পরিচয় ছিল বিদেশে, আমরা একসঙ্গে বিদেশে বিজনেসে কিছু করতাম, আমি আর ও আর ইনকা একসঙ্গে থাকতাম। তখনই দেখা যায় যে দীপ বলে, তুই কিন্তু বললি না নিখিল, তুই এখানে কেন এসেছিলি। তখনই নিখিল বলে, আর এখানে কেন এসেছিস তুই শুনতে চাচ্ছিস না, আমি ইনকাকে বিয়ে করতে এসেছি, আমার আর ইনকার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, কারণ ইনকা আমাকে ভালোবাসে, আমিও ইনকাকে ভালোবাসি, তাই আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করছি। তখনই দেখা যায় দীপ মনে মনে বলে, এটা হতে পারে না, কারণ নিখিল একদম ভালো ছেলে না, যদি ইনকা ওকে বিয়ে করে নেয় তাহলে ইনকার জীবনটা শেষ হয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না, ইনকার সঙ্গে আমার কথা বলতেই হবে। কথাটা শুনে ঝাঁপিয়ে অবাক হয়ে যায় যে, এটা কি বলছে, ওই শাকচুন্নিটা এত তাড়াতাড়ি তো অন্য কাউকে বিয়ে করতে পারে না, ওর হয়তো মত মতলব আছে, আমাকে জানতে হবে যে শাকচুন্নিটা কি মতলব পাকাচ্ছে, আমাকে জেনে আমার সেই পরিমাণে ব্যবস্থা করতে হবে, না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো একটা বিপদ আসতে চলেছে, ওই রাক্ষসী মেয়েটা তো একদম বিশ্বাস করা যায় না, ওকে যতবার বিশ্বাস করেছি ততবারই আমি ঠকেছি, আমি এর মন বলছে যে ও এই বিয়েটা করছে যে দীপকে ফাঁসানোর জন্য, আমাকে কিছু একটা করে সত্যটা জানতে হবে, সবসময় চোখে চোখে রাখতে হবে ওই ইনকাকে, না হলে আমি সত্যটা সবার সামনে আনতে পারবো না। এরপরে ইনকা নিখিলকে বলে, নিখিল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই, আমাদের শপিং করতে যেতে হবে, এখন আসো তো। তখনই দেখা যায় দীপ বলে, ইনকা তুমি এখানে, তুমি ওর সঙ্গে কোথায় যাচ্ছ। তখনই ইনকা বলে, শুনতে পাও না নাকি, নিখিল তোমাকে কি বললো, আমি আর নিখিল খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, তাই এখন আর এইসব কথা তুমি জিজ্ঞাসা করো না, কারণ তোমার আর আমার মধ্যে তো আর এখন কোনো সম্পর্ক নেই, তাই আমি আমার মতো করে জীবনটা শুরু করতে চাই। তখনই দেখা যায় রেগে রেগে দীপ আর ঝাঁপি বাড়িতে দিকে চলে আসে আর তখনই ঝাঁপি বলে, কি হয়েছে তোমার, তুমি এভাবে এমন করছো কেন। তখনই দেখা যায় যে দীপ বলে,
আমি একদমই মানতে পারছি না যে ইনকা ওই ছেলেকে বিয়ে করছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, বিয়ে করলে ক্ষতি কিসের? ওই যদি বিয়ে করে সংসার করতে চায় তাহলে তো ভালো, তোমার তো খুশি হওয়ার কথা, কারণ তোমার আর ওর মধ্যে তো এখন আর কোনো সম্পর্ক হতে পারে না। তখনই দীপ বলে, সেটা আলাদা কথা, ও যদি একটা ভালো ছেলেকে বিয়ে করতো তাহলে আমার থেকে খুশি কেউই হতো না, কিন্তু এখন এখন আমি যেটা দেখতে পাচ্ছি এই বিয়েটা হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন ওই ঝাঁপি বলে, কেন? ওই ছেলেটার দোষ কি? যে ছেলেটা দেখতেও ভালো, বিয়ে হলে ভালো হবে, আর তোমরা বলে একসঙ্গে বিজনেস করতে, তাহলে ক্ষতি কি আছে? তখন ওই দীপ বলে, এত কথা বলতে ভালো লাগছে না, আমি তো বলছি ছেলেটা ভালো না। এরপরে দেখা যায় যে ঝাঁপির আর কাসার দেখা হয়। কাসাই ঝাঁপির কাছে এসে বলে, এই ঝাঁপি কোথায় ছিলি? দাদা তোকে ঘুরতে নিয়ে গিয়েছিল? তখনই ঝাঁপি বলে, না না কাসাই দি, সেরকম কিছু না। তখনই এই কাসাই বলে, ঝাঁপি এভাবে মুখ করে রেখেছিস কেন? আবার দাদা ভাইয়ের মুখটাও দেখলাম পেছার মতো করে রেখেছি, কি হয়েছে আমাকে বলবি তোরা? কোনো সমস্যা হয়েছে? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, যে আসলে কি হয়েছে বুঝতে পারছি না, জানো কাসাই দি কি হয়েছে? রাস্তায় ইনকাম সঙ্গে দেখা হয়েছে। তখনই কাসাই বলে, ওই রাক্ষসীটার সঙ্গে দেখা হয়েছে, তাহলে আবার কিছু করতে চেয়েছিল? তখনই ঝাঁপি বলে, না আসলে সেরকম বিষয় না, কিন্তু যেটা জানতে পেরেছি সেটা শুনলে তুমিও অবাক হয়ে যাবে কাসাই দি। তখনই কাসাই বলে, কি সেটা বল না। তখনই কাসাই ঝাঁপি কাসাইকে বলে যে আসলে ওই সাতচুনিটা ওর বন্ধুকে বিয়ে করতে চায়, ছেলেটা নাকি ভালো না, এটার জন্যই তোমার দাদা ভাইয়ের মনটা খারাপ। তখনই দেখা যায় কাসাই বলে, আরে এইসব ওর নাটক, কিছু মনে করিস না, কিছু হবে না। এরপরে দেখা যায় যে দীপের ফোনে ফোন করে ইনকার মা, আর ফোন করে বলে, দীপ আমার মেয়েকে বাঁচাও তুমি, আমার মেয়ে দেখো না ওই খারাপ ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছে, তোমরা তো খুব ভালো করে চেনো ছেলেটা ভালো না, তোমরা একসঙ্গে অনেক বছর ছিলে, আমিও জানি যে ছেলেটা ভালো না, কিন্তু ইনকা রাগের বশে ওই ছেলেটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, ইনকার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি কিছু একটা করো। তখনই দেখা যায় যে দীপ বলে, আমি দেখছি আন্টি কি করা যায়, কিন্তু ইনকা তো আমার কোনো কথাই শুনবে না। তখনই দেখা যায় ইনকার মা বলে, তাহলে তুমি বাড়িতে চলে এসো না, বাড়িতে এসে ইনকাকে বোঝাও, তাহলে হয়তো ইনকা বুঝবে, কারণ তুমি একমাত্র পারো ইনকাকে বোঝাতে। তখনই দেখা যায় যে দীপ বলে, আচ্ছা আন্টি সেটা আমি ভেবে দেখবো, এখন রেখে দিই, এখন আপনি ভালো থাকবেন। এরপরই দেখা যায় সেখানে ঝাঁপি চলে আসে আর ফোনে কথা বলা গুলো শুনে ফেলে। তখনই ঝাঁপি বলে, কার সঙ্গে কথা বলছিলে? ওই ছাত্রীটার মায়ের সঙ্গে। তখনই দীপ কথা না বলে বাড়ি থেকে বের হয়ে ইনকাদের বাড়িতে চলে আসে, আর তখনই ইনকার মা দীপকে বলে যে, দীপ তুমি কিছু একটা বলো, আমার মেয়েকে বোঝাও, ওই ছেলেকে বিয়ে করতে দিও না, ওই ছেলের সঙ্গে বিয়েটা আটকে দাও। তখনই দীপ বলে, ইনকা এটা কি করছো তুমি? তখন ইনকা বলে, কি করছি? আমার লাইফ, আমার জীবন, আমি কার সঙ্গে কাটাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, এর মাঝখানে তুমি কথা বলবে না দীপ, কারণ তুমিও বিবাহিত, তোমারও ঘরে বউ আছে, তার সঙ্গে তুমি ভালো আছো, তাহলে আমি কি বিয়ে করতে পারি না? আমি কি সংসার করতে পারি না? তখনই দীপ বলে, হ্যাঁ পারো, যে ভালো একটা ছেলে দেখে বিয়ে করলে আমি এরকমটা উত্তেজিত হতাম না, কারণ তুমি বিয়ে করে সুখী সংসার করো সেটা আমি চাই, কিন্তু তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ তুমি তো খুব ভালো করে জানো যে ও ভালো ছেলে না। তখনই দেখা যায় ইনকা বলে, হ্যাঁ নিখিল আগে খারাপ ছিল, এখন হয়তো খারাপ থাকবে না, আমাকে বিয়ে করার পরে ভালো হয়ে যাবে, আর আমার জীবনে যাই হোক তোমাকে এত মাথা ঘামাতে হবে না। তখনই দেখা যায় যে দীপ বলে, আমি এই বিয়েটা হতে দেবো না। তখনই ইনকা বলে, কেন হতে দেবে না? তাহলে তুমি তুমি নিজে আমাকে বিয়ে করো, তাহলে তো হয়ে গেল। তখনই দীপ বলে, কি বলছো তুমি? অন্যদিকে ইনকার মা এগুলো কথা শুনে হাসতে হাসতে মনে মনে বলতে থাকে যে ইনকা ভালো কথাই বলছে, এবার তাহলে দীপকে ফাঁসাতে পারবে, দীপকে ফাঁসানোর একটা পথ ইনকা বের করে ফেলেছে। তখনই ইনকা দীপকে বলে, দীপ যদি তুমি আমাকে বিয়ে করতে না পারো তাহলে আমার বিয়েটাও আটকাতে আসবে না, আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার লাইফটা আমি নিজে সাজাবো, তাই তুমি আমার লাইফের কোনো কিছুতেই সিদ্ধান্ত নিতে আসবে না। তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? তখনই দীপ বলে, কেন ঝাঁপি, আমি এখানে এসেছি, তুই আমার পিছু পিছু এখানে চলে আসলি কেন? আমার কি স্বাধীনতা বলতে কোনো জিনিস নেই? তখনই ঝাঁপি বলে, দেখো সেটা না, যদি স্বামী অন্য পথে চলে, খারাপ কিছুর সঙ্গে জড়াতে চায়, তাহলে স্ত্রীর দায়িত্ব স্বামীকে শুধরে দেওয়ার, স্বামীকে ফিরিয়ে আনার, এজন্য আমি এসেছি। তখনই দেখা যায় যে ইনকা বলে, ঝাঁপি আমাকে অপমান করতে এসো না, কারণ তোমার বরকে আমি ডেকে নিয়ে আসিনি, তোমার বর নিজে এসেছে আমার সঙ্গে কথা বলতে, তাই আমাকে আর কথা শুনাতে পারবে না। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, এই যে ইনকা দি, আমি তোমাকে কথা শোনাচ্ছি না, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার মতলবটা কি। তখনই দেখা যায় যে ইনকা বলে, এখনো আমাকে অপমান করছো ঝাঁপি, এভাবে অপমান করতে পারো না তুমি আমাকে। তখনই ঝাঁপি বলে, আমি কি করতে পারি কি করতে পারি না সেটা আমি তোমার কাছ থেকে
শুনতে চাচ্ছি না। তখনই দেখা যায় ইনকা বলে যে ঝাঁপি, তুমি তোমার বরটাকে নিয়ে চলে যাও, আমার বিয়েটা যেন সে আটকাতে না আসে, আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ তোমার যাকে ইচ্ছা তাকে বিয়ে করো, কিন্তু ভালো একজনকে বিয়ে করবে, তাহলে তো আর ও আসতো না। আমি ওর মুখে শুনেছি ছেলেটা খুব বাজে, সে খুব খারাপ, চরিত্র ভালো না। তখনই দেখা যায় যে ইনকা বলে যে ঝাঁপি, একদম চুপ করে থাকো, তুমি আমার হবু স্বামীকে এভাবে অপমান করতে পারো না, এই এই পাওয়ারটা আমি তোমাকে দিইনি। তখনই দীপ বলে, ঝাঁপি একটু থাম না, তুই এখানে এসে এভাবে অশান্তি করছিস কেন, এভাবে অশান্তি করিস না ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, দেখো আমি কোনো অশান্তি করছি না, যেটা সত্য সেটাই বলছি, তুমি এখানে কেন আসতে গেলে, তোমার কি আসে যায়। তখনই দেখা যায় দীপ বলে, তুমি জানো ঝাঁপি, ও অনেক বাজে, যখন আমরা একসঙ্গে কাজ করতাম তখন ওখানকার মেয়েদের সঙ্গে খুব অসভ্যতামি করতো, আমি সেই সব কথা এখনো ভুলতে পারি না। আর কি করলো ইনকা, ওই ছেলেকেই বেছে নিল তার পার্টনার হিসেবে, সেটা তো আমি কিছুতেই মানতে পারছি না। তখনই ঝাঁপি বলে, আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি এখান থেকে চলো, নাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তখনই দীপ বলে, কিসের ভাষা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, ইনকার জীবনকে আমাকে বাঁচাতে হবে, ওর জীবনটা এভাবে নষ্ট করতে দেওয়া চলবে না, কারণ ও আমার ভালো বন্ধু ছিল, ও এভাবে নিজের জীবনটা শেষ করবে সেটা তো আমি কিছুতেই চাইবো না। তখনই ঝাঁপি বলে, কিছু হবে না, এটা ওর সম্পূর্ণ নাটক। তখনই দীপ বলে, ঝাঁপি তো এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না রে, তুই আমাকে এই কথাটা বলতে আসিস না, কারণ এটা কখনোই আমি বিশ্বাস করব না। তখনই দেখা যায় যে ঝাঁপি আর দীপ ওখান থেকে চলে গেলে তখনই সেখানে নিখিল আসে, আর ইনকা নিখিলকে বলে যে বিয়ের ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে নিখিল। তখন নিখিল বলে, তাহলে তো অনেক টাকার দরকার আছে। তখন ইনকা তার নিজের থেকে টাকা বের করে নিখিলকে দেয়, যে এই টাকাগুলো দিয়েই সবকিছু করতে হবে। আর তখনই আড়াল থেকে ঝাঁপি ভিডিও করে রাখে, আর তখন ঝাঁপি মনে মনে ভাবে যে এই ভিডিওটাই আমি ওকে দেখাবো, যে ওর বন্ধু কতটা নীচ, কতটা জঘন্য, যে ওকে পাওয়ার জন্য এই নোংরা খেলাটা খেলছে। আসলে প্রমাণ ছাড়া তো ও একটা কথাও বিশ্বাস করবে না আমার, এজন্য প্রমাণ সহ ওকে আমাকে সবকিছু দেখাতে হবে। এরপরেই দেখা ডিবি ম্যাডাম ফোন করে ঝাঁপির ফোনে আর বলে যে সেই ফোনের লোকেশনটা পেয়ে গেছি। তখন এই ঝাঁপি বলে যে কে, তখন এই ডিবি ম্যাডাম বলে, এখানে আসো, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।